হচ্ছে প্যান কাট সালোয়ার। এই জন্য প্রথমে নিয়েছি রাবার গড় 2 ইঞ্চি, তারপর 2 ইঞ্চি থেকে হাই নিয়েছি 15 ইঞ্চি, তারপর পায়ের এখানে মোহর নিয়েছি 8 ইঞ্চি, তারপর এই দাগের সাথে হচ্ছে হায়ের দাগ, মোহরের দাগের সাথে হায়ের দাগ মিলে দিতে হবে দাগ দিয়ে। তো রাবার গড়ে এখানে একটা লম্বা দাগ দিয়ে দিতে হবে। তারপর এইখান থেকে রাবার ঘর থেকে হাই পর্যন্ত একটা শেপ অনুযায়ী দাগ দিয়ে দিতে হবে, শেপ স্কেল দিয়ে। তারপর শেপ স্কেল দিয়ে সবগুলো দাগের সাথে মিলিয়ে, যেহেতু এটা পেন কাট সেলোয়ার বানাবো এই জন্য যে সাইডে খোলা অংশ ওই সাইড দিয়ে না কেটে যে সাইডে বন্ধ অংশ ওই সাইড দিয়ে কাটতে হবে। সাধারণ সালোয়ারে হয় 2 পার্ট আর প্যান কাটে হবে 4 পার্ট। একটা শেপ আছে, একটা হাই। আমার কাপড় এতটুকু পড়ছে, তো এতটুকু জামার সাথে ম্যাচিং করে সেলোয়ারের নিচ দিয়ে পাইপিংয়ের মাধ্যমে একটা ডিজাইন করে দেব। এই জন্য আমি একটু লম্বা কম এদিক দিয়ে কেটে ফেলে দিচ্ছি। এখন নেব পট্টির কাপড়। এখানে গেছে কাপড়টা উপরছে ওইটা দিয়ে আমি পট্টি নিয়ে নেব। এখানে আছে 4 পার্ট, তো আমার দরকার 2টা। এক একজন এক এক রকমভাবে পট্টি নিয়ে আমি নিলাম রাবার ঘর থেকে হচ্ছে এই পর্যন্ত, কোনো ফিতা দিয়ে মেপে না, শুধু কাপড়টা বসে ওটার সাথে মাপ অনুযায়ী যতটুকু বেশি কাপড় আছে ততটুকু কেটে দিয়ে সমানভাবে দুইটা টুকরা নিয়ে নিলে পট্টি হয়ে যাবে। তারপর সালোয়ার এই সাইডে যে বন্ধ পাট আছে ওটা কেটে আলাদা করে নিতে হবে, নাহলে সেলাই করা যাবে না। এখন হচ্ছে সালোয়ারের নিচের অংশে যে ডিজাইনটা দিব এবং লেস দিব ওইটা কাটিং করে নেব। পুরা 8 ইঞ্চি, তো আমি এখানে 8 ইঞ্চি দিয়ে তারপর কেটে নিলাম। লেসও 8 ইঞ্চি অনুযায়ী কেটে নিতে হবে।